তোতার কাছে ক্ষমা চেয়ে তোতার সাথেই রূপের বিয়ে দিতে চাইছে দর্শনা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় যে তোতা আসমানের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে থাকে। আসমানের বাইকটা খারাপ হয়ে গেছে। আসমান তখন বলে, এই শোনো, আমি না তোমার সাথে আর একটাও কথা বলতে চাই না। তোতা তখন বলে, আমার সাথে কেন বলবে? বলতে হবে না, আমি কি তোমাকে জোর করেছি আমার সাথে কথা বলো কথা বলো? আমি তো বেরিয়ে এসে দেখলাম তোমার বাইকটা এইভাবে এখানে পড়ে রয়েছে, তাই আমি কথা বললাম। বেশ, এখন আমি চলে যাচ্ছি, আর তো কিছু যায় আসে না। এরপরে আসমান তখন বলে, একদম ঠিক করেছো, যাও এখান থেকে। এমনিতেই আমার মটকা গরম হয়ে যাচ্ছে, কোথা থেকে 250 টাকা পাবো? বাইকটাকে সারাতে হবে এখন, বুঝেছো? না সারালে হবে না। তোতা বলে, ভালো তো, 250 টাকা দিয়ে সারাও। সারাতে পারছো না কেন তুমি? আর তখনই আসমান বলে, আমি কি করে সারাবো? আমার কাছে 250 টাকা আছে নাকি? তাই থাকলে তো ঠিকই সারিয়ে নিতাম, না হলে আর কোথা থেকেই বা সারাবো? এরপরই তোতা বলে, টাকা নেই তা বকবক করছো কেন? এত এত বকবক করার মতন কিছু হয়নি। এরপরই আসমান বলে, শোনো, তোমার কাছে টাকা থাকলে আমাকে দাও আপাতত। আর তোতা তখন বলে, টাকা চাই? ঠিক আছে, খুব ভালো কথা, ভালোভাবে চাও, নিশ্চয়ই দেবো। ওই রকমভাবে চাইলে দেবো না। তারপরেই আসমান বলে, দাও টাকাটা। এরপরই তোতা বলে, বলো প্লিজ বলো। আর তখন আসমান বলে, আচ্ছা ঠিক আছে বলছি, প্লিজ টাকাটা দাও। আর তারপরেই তোতা নিজের ব্যাগ খুলে দেখে যে 300 টাকা মতো আছে। 250 টাকা তো দিয়েই দেয় আসমানকে, আর 50 টাকা রেখে দিয়েছে নিজের জন্য। তখনই তোতা বলে, দেখো, তোমাকে সব দিয়ে দিয়ে আমার ব্যাগ পুরো ফাঁকা হয়ে গেছে। আমি এখন এই 50 টাকা দিয়ে বাড়ি যাব। আসমান বলে, তো কি হয়েছে? 50 টাকা দিয়ে আরামসে তুমি বাড়ি চলে যেতে পারবে, এখান থেকে তো এইটুকু। আর তখনই তোতা বলে, আজকে হয়তো পারবো, কালকে? আমি কি রোজ রোজ বাবার থেকে পয়সা চাইবো নাকি? তাই আসমান তখন বলে, ওরে বাপরে, তোমার বাবা তো কত বড় প্রফেসর, কত টাকা ইনকাম করে বলো তো? তোমাকে একটু যাতায়াতের ভাড়াও দেবে না? সেটা কি করে হয়? তোতা তখন বলে, আমি খুব একটা চাইতে পারি না, আমার স্কলারশিপের টাকাগুলোও তো রয়েছে, কিন্তু ওগুলো দিয়ে আমাকে একটা কাজে যেতে হবে আর কি। তখনই আসমান বলে, তাই নাকি? তা কোথায় যাবে কাজে? তোতা বলে, কাজেও যাব না, আবার ঘুরতেও যাব না, যাব হচ্ছে পড়াশোনা করতে বাইরে, বুঝতে পেরেছো? আসমান তখন বলে, বাবা, এই কথাটা শুনে আমি যা শান্তি পেলাম না, তোমাকে আর কি করেই তা বোঝাবো। তোতা বলে, মানে তুমি শান্তি পেলে মানে? বুঝলাম না। আসমান বলে, এই যে তোমার মতন মেয়ে যদি বাইরে যায়, তাহলে আমার মতন ছেলেরা একটু একটু নিশ্চিন্তে থাকতে পারে, কারণ তুমি যেভাবে আমাকে কয়েকদিন ধরে জ্বালাচ্ছ, সেটা আর কী বা বলবো বলো? তোতা তখন বলে, বাবা, আজকাল তুমি আমাকে এইভাবে অপমান করলে তো? ভালো ভালো করো, যত খুশি মন চায় অপমান করে নাও, কারণ এরপরে তো আর সুযোগ পাবে না। কারণ আমি তো আর এরপরে তোমার সাথে দেখা করতে আসবো না, তাই না? সেই জন্যই বললাম আর কি। আসমান বলে, সে তো তোমার সাথে দেখা হবে না তো কি হয়েছে? তোমার মাকে তো আর আমি ছাড়তে পারবো না, তাকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি, ভালোবাসি মায়ের মতো। আর আসমানের কথা শুনে তোতা বলে, বাপরে, তোমার ভালোবাসা দেখে তো আমি মরি মরি এরকম একটা অবস্থা। অন্যদিকে দর্শনার অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ রূপ দর্শনাকে আর মোটেই সাপোর্ট করে না। আর বলে, যে নিজের সন্তানকে অস্বীকার করতে পারে, সে আমাকেও তো অস্বীকার করবে, কারণ আমিও তো তোমার সন্তান। কোন দিন দেখবো তুমি আমাকেও অস্বীকার করছো? সত্যি মা, তুমি যে এরকম বদলে যেতে পারো, সেটা আমি ভাবতেই পারিনি। ওই লোকটা না আসলে, আর ওই ছেলেটা না আসলে, আমি তো এত বড় সত্যি কথা কোনোদিন জানতেই পারতাম না। দর্শনা তখন বলে, বেটা, তুমি আমাকে ভুল বুঝছো। তুমি যদি এইরকমভাবে আমাকে ভুল বুঝতে থাকো, তাহলে আমার কতটা খারাপ লাগে তুমি বুঝতে পারছো না সেটা? আসমান অন্যদিকে কথা বলতে থাকে তোতার সাথে, আর বাইকটা মাঝে মধ্যে ঠিক করছে। তোতা তখন বলে, তোমার ব্যাপার স্যাপার কি বলো তো? এখানেই তোমার বাইকটা খারাপ হলো, আর আমি এখান থেকেই যাচ্ছিলাম, ব্যাপারটা কি তোমার? তারপরেই আসমান মনে মনে বলে, এই রে, ধরে ফেললো নাকি? তাহলে অবশ্য বুদ্ধি আছে মেয়েটার, দুর্বুদ্ধি যাকে বলে। তবে হ্যাঁ, বাইক তো আমার একটু খারাপ আছেই, ওই পার্টসটা পরে পাল্টালেও হবে, কিন্তু এখন আমাকে অ্যাক্টিংটা চালিয়ে যেতে হবে। এরপরেই তোতা বলে, কি ব্যাপার, কিছু বলছো না যে? আসমান বলে, আমি তো এটা এখন সারাতে নিয়ে যাব, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? বাড়িতে যাও। তোতা বলে, অদ্ভুত মানুষ তো, তোমাকে আমি ব্যাগ খালি করে 250 টাকা দিলাম, তুমি আমাকে বাড়িতে ড্রপ করে দেবে না? আসমান বলে, আমি কি আবার উল্টো রাস্তায় যাব নাকি? আমার পক্ষে উল্টো রাস্তায় যাওয়া সম্ভব না। আর তোতা তখন বলে, সারা জীবন তো উল্টো রাস্তাতেই হেঁটে এসেছো, এখন আবার উল্টো রাস্তাতে যেতে এত প্রবলেম হচ্ছে কেন? হ্যাঁ, তুমি আমাকে বাড়ি দিয়ে আসবে, আমি কিছু জানি না। এর মধ্যেই দর্শনা রূপকে বোঝাতে থাকে, সে কখনোই রূপকে ছেড়ে যাবে না। আসমানকে সে ছেলে হিসেবে কখনো স্বীকার করে না, আর মানেও না। তখনই রূপের বাবা বলে, তুমি না মানতেই পারো, তোমার সন্তান মানে আমারও সন্তান। আমি আমার সম্পত্তি 2 ছেলের মধ্যে ভাগ করে দেব। ইয়েস, আমি যেই ডিসিশনটা নিচ্ছি সেখান থেকে আমি কোনোভাবেই সরব না। আর তার মধ্যেই তখনই দর্শনা বলে, তুমি কিন্তু ভুল করছো,
এরকম তুমি কিছু করতে পারো না। আর রূপের বাবা তখন বলে, কেন কেন পারি না আমি যা করছি সেটা আমার সন্তানদের ভালোর জন্য। অবশ্য তুমি তো তোমার সন্তানদের ভালো চাও না কখনো, তার জন্য দেখো আসমানকে ছেড়ে চলে এসেছো, রূপের সাথে তোতার বিয়েটা ভেঙে দিলে। নিজের যা মনে হয়, যখন যা ইচ্ছা হয় তখন তুমি সেটাই করো। অন্য কারোর ভালোবাসার ইমোশনালের দাম দাও কখনো? কখনোই দাও না। ইমোশনের দাম দিতে কখনো শেখোনি তুমি। দর্শনা বলে, রূপ রূপ আমার কথাটা শোন, তুই এরকম রাগ করিস না বাবা। কিন্তু রূপ সিদ্ধান্ত নেয় দর্শনাকে আর মা বলে ডাকবে না, আর এই বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাবে। দর্শনা বলে, এটা করিস না, আমি তোকে ছাড়া থাকতে পারবো না, বিশ্বাস কর, তোকে আমি খুব ভালোবাসি। আর রূপ তখন বলে, ভালোবাসো আমাকে? আমার তো সেটা কখনোই মনে হয় না। তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে আমার কষ্টটা তুমি বুঝতে পারতে। বুঝতে পেরেছো কখনো আমি কতটা তোতাকে ভালোবাসি? তোমার কথা অনুযায়ী আমি তোতাকে বিয়ে করিনি, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমি তোতার জন্য ছটফট করেছি। কখনো সেটা ফিল করতে পেরেছো? কখনো না। তার উপর আবার বলছো তুমি নাকি আমাকে ভালোবাসো। তোমার এমন ভালোবাসা আমি চাই না মা, আমি এখান থেকে অনেক দূরেই চলে যাব। কিন্তু দর্শনা কোনোভাবেই চায় না রূপ যাতে বাইরে যায়, রূপ যাতে এখানেই থাকে। এরপর দর্শনা বলে, তোমার টাকা আছে, পয়সা আছে, তোমাকে দেখতে সুন্দর, তোমার একটা স্ট্যাটাস আছে, তাই তোমার কাছে যে কোনো মেয়ে এসেই ধরা দেবে। আমি তোমার জন্য ভালো মেয়ে দেখে দেবো। কিন্তু না, রূপের তো তোতাকেই চাই। তাই রূপ বারবার করে বলতে থাকে, আমার তোতাকেই চাই। তুমি পারবে ফিরিয়ে আনতে তোতাকে? যদি তুমি তোতাকে ফিরিয়ে আনতে পারো আমার জীবনে, তাহলেই আমি এই বাড়িতে থাকবো, আর না হলে আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। এদিকে আসমানকে তোতা জিজ্ঞেস করা, আচ্ছা তোমার গার্লফ্রেন্ড আছে? আসমান মনে মনে বলে, একটু ইয়ার্কি করা যাক। আসমান বলে, আছে তো, অবশ্যই আছে, থাকবে না কেন? তোতা বলে, ও, তা কি করে সে? তখন আসমান বলে, পড়াশোনা করে, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, জানো তো? তোতা বলে, তাই? তাহলে তো খুব ভালো। পড়াশোনা জেনে নাম্বার পেলেই শুধুমাত্র তাকে ব্রিলিয়ান্ট বলা চলে না, সেটা জানো তো? তা তোমার বিপদের দিনে তো তাকে তোমার পাশে এসে দাঁড়াতে দেখিনি। তখন আসমান বলে, কে বলেছে দাঁড়ায়নি? সব কি তুমি দেখেছো নাকি? তাই তুমি কি সবসময় আমার উপর নজর দিয়েছিলে যে কখন আমি কি করেছি তুমি জানবে? সত্যি তুমি পারোও বটে। আর তোতা তখন বলে, আবার আবার তুমি আমাকে ইনসাল্ট করতে শুরু করেছো? তখন আসমান বলে, কোথায় আর ইনসাল্ট করলাম? আমার গার্লফ্রেন্ড এখন বিদেশে রয়েছে, সেখান থেকে আসলে আসবে, না আসলে না আসবে, আমি আমার মতো জীবন কাটাবো। তখনই তোতা বলে, বাপরে, এত ভালোবাসা! ভালো ভালো, সবটাই ভালো। অন্যদিকে দর্শনা রূপকে বলে, ঠিক আছে বেটা, তুমি যখন বলছো, আমি দর্শনা হয়ে বলছি, হ্যাঁ, তোমার মা হয়ে বলছি, আমি যাব, আমি তোতার কাছে যাব, গিয়ে আমি হাত জোড় করে ক্ষমাও চাইবো, আর তোতাকে তোমার সাথে বিয়ে দেওয়ারও চেষ্টা করব। জানি না তোতা কি করবে এখন, তবে আমি নিশ্চয়ই সেটা করার চেষ্টা করব। তুমি প্লিজ এই বাড়ি ছেড়ে যেও না, তুমি চলে গেলে আমার সত্যি খুব খারাপ লাগবে, মনে থাকবে তো? তখন রূপ বলে, আগে তুমি কাজটা করো, দেন ভাববো, কিন্তু আগে তোমাকে এই কাজটা করতেই হবে মম, না হলে আমি তোমার কথা কোনোভাবেই শুনবো না।